দর্শক, মাগুরা মোহাম্মদপুর উপজেলার ইসামতি বিলে আজ যে আয়োজন, আনন্দঘন পরিবেশ, এই আনন্দঘন পরিবেশে নবমতী সাহিত্য পরিষদ নামের একটি সাহিত্য সংগঠন তার নবম বর্ষপূর্তি উপলক্ষে এই পিঠা উৎসবের আয়োজন করেছে। ইসামতির বিলের নহাটা ইসামতি বিল এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে। মূলত এই মেলাটি মিলেছে মহিষখোলা নামে ইসামতি বিলের মাঝে এই পিঠা উৎসবের যে মেলা, এই মেলা বসেছে। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য পিঠাগুলির আয়োজন। এখানে শীতের বিভিন্ন পিঠা। কি পিঠার আয়োজন করেছেন ভাই আপনারা? আমরা আয়োজন করছি অনেক ধরনের পিঠা, যার মধ্যে পাকান পিঠা আছে, চিতই পিঠা আছে, সাথে ঝাল ভর্তা, সরিষা ভর্তা আছে, সেমাই পিঠা আছে, ভাপা পিঠা আছে, পাটিসাপটা ছিল, অলরেডি শেষ হয়ে গেছে, জামাই ভাজা পিঠা আছে এবং চিতই পিঠা দুধ এবং রস দিয়ে ভেজানো আছে। এই পিঠা উৎসবের এই আয়োজন কেমন লাগছে আপনাদের কাছে? আয়োজনটা আসলে একটু এক্সেপশনাল লাগতেছে। প্রথমে ধন্যবাদ জানাই যিনি এই পিঠা উৎসবটা আয়োজনের জন্যে যথাযথ দায়িত্ব পালন করেছেন। সব কিছু মিলে সুন্দর একটা মনোরম পরিবেশের ব্যবস্থা এবং অনেক আনন্দময় একটা উৎসব, যেটা আসলে যারা অংশগ্রহণ না করবে তাদের আনন্দটা বুঝতে পারবেন। দর্শক, আপনারা শুনলেন একজন স্টলে যিনি পিঠা বিক্রয় করছেন, তারই কথা। তিনি এমনটি জানালেন। পিঠা উৎসবের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ঘটি গরম। এই ঘটি গরমওয়ালা ভাই, কেমন চলতেছে বেচা কিনা? ভালো ভাই। ভালো। আপনি তো এই পিঠা উৎসবে আসছেন? না, প্রথম আসছি। এই প্রথম না? দর্শক, আমরা সেই নবমতী সাহিত্য পরিষদের অষ্টম বর্ষপূর্তি যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের পিঠা উৎসবের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা এখন মাগুরা মোহাম্মদপুর উপজেলার ইসামতি বিল, বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহৎ বিল, এই বিলের মাঝে মহিষখোলা নামক স্থানে এই পিঠা উৎসবের আয়োজন। সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি বিশ্বজিৎ সিংহ রায়, আমি যুক্ত হয়েছি আপনাদের উদ্দেশ্যে। এখন মুজাহিদ নামের এক পিঠা স্টল দিয়েছে। আজকে তার পাশে কিছু পিঠা উৎসবের বিষয় নিয়ে কিছু শুনবো। মুজাহিদ, কি পিঠা এখানে? কেমন চলতেছে পিঠা? দর্শক, আপনাদের মুজাহিদ কি পিঠা তৈরি করেছে এমনটি আপনাদেরকে তার বক্তব্যটি শোনালো। কি পিঠার আয়োজন ছিল। আরও একটি পিঠার উৎসবে আরেকটি দোকান, ফয়সাল, আমাদের খুব স্নেহধন্য ভাতিজা ফয়সাল একটি পিঠা উৎসবে আরেকটি পিঠার দোকান দিয়েছে। এখানে রকমারি পিঠা রয়েছে। দর্শক দেখুন, অনেক চাহিদা, খুব সুস্বাদু এই পিঠা। অতি চাহিদা থাকায় অনেক আগেই কিছু আইটেম শেষ হয়ে গেছে। আর কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে পাটিসাপটা শেষ, পাকান পিঠে পিঠাই শেষ, আর দুই পিঠা আছে অল্প কিছু, ভাপা পিঠা। বেচা কিনা কেমন হচ্ছে? অনেক ভালো, আসার আগে অনেক শেষ। ভাবতে পারিনি যে এরকম বেচা কিনা হবে, বা এই প্রথম টাইম তো। ধন্যবাদ ফয়সালকে। মূল আয়োজনটি ছিল এমনই। অসংখ্য দর্শকের এখানে এই পিঠা উৎসব উপলক্ষে যারা এখানে সমবেত হয়েছেন, অনেক বৃদ্ধা মানুষও, তাদেরকে দেখা যাচ্ছে যে প্রায় 80 ঊর্ধ্ব বয়স, লাঠি নিয়ে আসছে এই পিঠা উৎসবে দেখানোর জন্য গ্রামের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পিঠা উৎসব উপলক্ষে একটি আনন্দঘন পরিবেশ। এই পরিবেশের যে রঙে সেজেছে মাগুরা মোহাম্মদপুরের নবমতী সাহিত্য পরিষদের নবম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানটি ছিল একটি ব্যতিক্রমী ধর্মী। প্রতিবার যেন এই পিঠা উৎসব হয় এমনটি প্রত্যাশা এই এলাকার মানুষের, এবং এইখানে যারা আগত সেই দর্শকদের, তারা এমনটি বলছেন। ইসামতির বিলের মাঝ দিয়েই যে রাস্তাটি বয়ে গেছে, এই রাস্তাটি নহাটা হয়ে এই রাস্তা দিয়ে নড়াইল জেলায় যাওয়া যায়। আমি যুক্ত হয়েছি বিশ্বজিৎ সিংহ রায়। আপনারা দর্শক সঙ্গে থাকুন। এই সড়কটি নড়াইলে যাওয়া যায়, অতি সহজ একটি রাস্তা। মাবরেপুর হয়ে
মশাখালীর মধ্যে দিয়ে এই রাস্তাটি চলাচল করা যায়। নহাটা ইসামতির বিলের মাঝেই এই সড়কটি অবস্থিত। পিঠা উৎসব উপলক্ষে বেশ কয়েক কিলোমিটার রাস্তায় এইভাবে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়, যেখানে অনেকে এসে অধীর অপেক্ষায় এই পিঠা উৎসব দেখার জন্য ভিড় করেছেন গাড়ি ঘোড়া যানবাহন নিয়ে। এমনটি ছিল আজ এই বিকালের পড়ন্ত বিকালের চিত্র। দর্শক দেখুন, ভ্যানে করে অনেকে এসেছে এই পিঠা উৎসব আসলে তারা দেখার জন্য। গ্রামের নারী পুরুষ সবাই যেন এই উৎসবকে একটি আনন্দঘন উৎসব হিসাবে তারা দেখার জন্যই এখানে অংশগ্রহণ করেছে।